সময় পরিবর্তন হয় না, পরিবর্তন হয় জায়গা, পরিবর্তন হয় মানুষ, পরিবর্তন হয় আশেপাশের পরিবেশ, কিন্তু সময় সময়ের জায়গায় থাকে। তো সময় যখন সময়ের জায়গায় থাকে, তো সময়ের জায়গা আহ কেন আমি এরকম কথা বলতেছি, আপনাদের মনে চিন্তা হতে পারে যে সময় আবার কি করলো। সময় আসলে কিছু করে নাই। সময় আমরা সময়কে নিয়ে চিন্তা করতেছি যে কোনো একটা গল্প বলা যায় কিনা। তো আজকে যে গল্পটা বলবো সেটা আর কি এরকম একটা গল্প, যে একটা গ্রাম, একটা পরিবেশ, যেটা একটা সময়ের মধ্যে আবদ্ধ এখনো আছে জাস্ট একটা মানুষের জন্য। তো এরকম একটা গল্প বলবো যেটা এখন পর্যন্ত তারা যে আগের যুগের যে সভ্যতা, তারপরে আগের যে মানুষগুলো যেরকম থাকে সেরকম ভাবেই আছে। রিজন একজন মানুষ। তো এরকম একটা গল্প যখন বলবো, সেই গল্পতে কোন আর্টিস্ট কাজ করছে সেটা তো অবশ্যই জানতে আপনাদের ইচ্ছা হচ্ছে। তো যে আর্টিস্ট গুলো কাজ করছে তারা হলো আপনাদের অতি পরিচিত এবং সবাই তাদের অনেক ভালোবাসা দেন। আপনাদেরই পছন্দের নায়ক জোবান ভাই, আর আপনাদের পছন্দের নায়িকা খুবই ভালোবাসা দিচ্ছেন এতদিন তাদের, তাকে আর কি অনেক 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 ফেমাস একজন মানুষ এখন আপাতত, কেয়া পায়েল। সে আপনাদের জন্য এত একটা বড় এত সুন্দর একটা কাহিনী নিয়ে আসছে যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তাকে বলার বাইরে। তো এই গল্পটাকেও আপনারা আশা করি খুব ভালোবাসা দিবেন কি দিবেন না সেটা আমার গল্প পুরাটা শোনার পর আপনারা বুঝতে পারবেন। তো চলেন গল্পে যাওয়া যাক। গল্পর পরে তারপরে ডিসিশন নিব যে এই গল্পটাকে আপনারা ভালোবাসা দিবেন কিনা। তো আজকের যে গল্পটা, সেই গল্পটার নাম অচিনপুরের মায়াবতী। তো অচিনপুরের মায়াবতী, অচিনপুর আসলে একটা জায়গার নাম, যেটা আসলে এখনকার সময় আছে কিনা সেটা আমি জানি না, বাট হয়তো বা কোনো একটা চিন্তা ভাবনা যদি অচিনপুর থেকে থাকে, তাহলে আপনারা যদি কেউ ওখানকার মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বাট আমি যতটুকু জানি যে এটা একটা আসলে জাস্ট আ নাম, বাট এরকম কোন স্থান আছে কিনা সেটা আমি জানি না। তো অচিনপুরের গল্পটা কেন আমি বলতেছি, এই যে নায়ক, সে নায়ক ওই স্থানের মানে ওইখানকার কোন এক বংশধরের ছেলে। তার বাবা একমাত্র মানুষ যে শিক্ষিত হয়ে শহরে চলে আসছে, আর বাকি সবাই ওই গ্রামের সবাই অশিক্ষিত। রিজন হলো যে ওই জায়গার যে চেয়ারম্যান, সে আসলে কাউকে চায় না যে শিক্ষিত হোক, কারণ শিক্ষিত হয়ে গেলে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কারণ সে মানুষকে ঠকিয়ে ব্যবসা করে, সুদে টাকা দেয়, সুদে টাকা দেওয়ার পরে সে দেয় 1 টাকা, লেখে 1 টাকা, কারণ সে তো বাকি মানুষ তো মূর্খ, সে ওইখানে লেখে আরেক টাকা, পরবর্তীতে তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করে। এরকম একজন মানুষ। তো নায়ক ওই গ্রামে যায় শহর থেকে। যাওয়ার পরে আপনারা তো অবশ্যই জানেন যে নায়ক শহরে গেছে, সে একজন শিক্ষিত মানুষ। সে যখন যায়, যেই ফার্স্টে নেমে দেখে একটা সুন্দর মেয়ে গাজর তুলতেছে মাঠে থেকে যখন গাজর তুলতেছে দেখে তো তার ভালো লাগে। আর যে মাঠে থেকে গাজর তুলতেছে সেই আজকের আমাদের নায়িকা শিউলি। আর নায়ক তো নায়কই আমাদের জোবান ভাই। তো যখন জোবান ভাই এরকম দেখে তারপরে আসার পরে তার দাদির সাথে দেখা হয়। দাদি তাকে চিনে না, কারণ কোনোদিনও তাকে দেখে নাই, জীবনের প্রথমবার দেখতেছে। এরকম যদি জীবনের প্রথমবার দেখে চিনবে কিভাবে, পরবর্তীতে পরিচয় দেওয়ার পরে তাকে তো আদর যত্ন কইরা ভরা ফেলায়। এর মধ্যেই জানতে পারে যে গ্রামের মধ্যে একজন মানুষ মানে ভূতে ধরছে, ভূতে ধরার কারণে সে পালায় বেড়াইতেছে। পরবর্তীতে সে সলিউশন দেয় যে এরকম আসলে ভূত টুত কিছু হয় না, আপনারা আসলে তাকে ডাক্তার দেখান। তো গ্রামের মানুষ তো কুসংস্কার বিশ্বাসী। এখন গ্রাম অনেক উন্নত হয়েছে, বাট কিছু কিছু গ্রাম এখনো আছে যারা এখন পর্যন্ত আমাদের যে ডিজিটাল যুগ সেটার মধ্যে আসতে পারে নাই। এর জন্য আমি বলেছিলাম যে সময় চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ হয়ে যায়। সময় সময়ের জায়গায় থাকে, কিন্তু মানুষ আস্তে আস্তে চেঞ্জ হয়। তারপরে আশেপাশের পরিবেশ চেঞ্জ হয়। তারপরে আপনার বাকি যে জিনিসগুলো চেঞ্জ হওয়া আপনারা তো জানেন, যে আপনারা যখন 1900 শতকে যেরকম চলছেন, এখন যদি তার কথা বলেন তাহলে তো অবশ্যই আমি 1900 শতকে মানে 1990 থেকে যে 2000 সাল, এটার মধ্যে যে
আপনার টাইমটা, এই টাইমটায় যে আশেপাশের এনভায়রনমেন্ট ছিল, ঢাকায় আমরা গাড়ি ঘোড়া খুবই কম দেখতাম, বিল্ডিং টিল্ডিং খুব আশেপাশে, তখনও ক্ষেত খামার পাওয়া যেত। বাট এখন ঢাকা তো দূরের কথা, ঢাকার আশেপাশের যে এরিয়া, ওইখানে একটা খালি জায়গা নাই যে জায়গায় মানুষ বাড়ি করবে, এরকম একটা অবস্থা। যত দিন দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে, এটা মানুষ আপডেট হচ্ছে। সময় কিন্তু সময়ের জায়গায় স্থির, সময় কিন্তু সময়ের মতো যাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু দ্রুত আপডেট হচ্ছে। এটাই হলো পরিবর্তনের দিক। তো এরকম বিষয়টা হলো যে আজকের গল্পটা, ওই গ্রামটা কিন্তু পরিবর্তন হয় নাই। রিজন, চেয়ারম্যান কিন্তু কোনো মানুষকে শিক্ষিত হইতে দেয় না, ওইখানকার কোনো স্কুল নাই, কোনো নাই। রিজন একটাই, যে সে যদি তার পকেট গরম করতে চায় তাহলে অবশ্যই ওই জায়গাটা আপডেট হতে পারবে না। যখন নায়ক দেখে যে না, এই জায়গা তো আপডেট না, মানুষ এখনো কুসংস্কারে বিশ্বাসী, তখন সে চিন্তা করে, ডিসিশন নেয় ওই গ্রামটাকে সে শিক্ষিত করবে। শিক্ষিত করার জন্য রাত্রেবেলা সব বয়সের মানুষকে শিক্ষিত করতে চায়। এদিকে নায়িকার মা হলো ক্যান্সারের রোগী, সে চায় যে সে যে ওষুধটা খাচ্ছে ওইটা ডেটটা পড়তে যখন পারে না, যদি ভুল ট্রিটমেন্টে মারা যায়, এই কারণে সে চায় শিক্ষিত হইতে, সেও চায় শিক্ষিত হইতে, তার মেয়েটাকেও শিক্ষিত করতে। তো যখন নায়ক ওই গ্রামে শিক্ষা দীক্ষার জন্য একটা ব্যবস্থা করে, নাইট স্কুল, ওপেন প্লেসে স্কুল করে, তখন সেখানে অনেক গ্রামবাসী সাপোর্ট দেয়। সাপোর্ট দেওয়ার পরে তার কাছে এখানে পড়তে আসার পরে নায়িকাকে দেখে সে একটু মুগ্ধ হয়ে যায়। তো তারপরে যে আশেপাশের বিষয়গুলো আছে, সেগুলাও একটা বিষয় আছে। তো সবকিছু মিলায়া অনেক ভালো দিন যাচ্ছে। তো যখন পড়াশোনা শেষ হওয়ার পরে নায়িকাকে বলে আমাকে একটু গ্রাম ঘুরে দেখান। নায়িকার মাও চায় যে যাতে স্যারের সাথে একটা ভালো সম্পর্ক হয়, মেয়ে যখন সে মারা যাওয়ার পরে যাতে নায়িকা তার জীবনটা ভালো লিড করতে পারে, এর জন্য তার ওই শিক্ষকের সাথে যাতে সে বিয়ে দিতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা জন্মায়। দুজনের মধ্যে আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হয়। আসলে আমরা তো এখন গল্প বলতেই ভালোবাসা কোনো না কোনো গ্রামে যাবে, কোনো না কোনো জায়গায় যাবে, তারপর ওইখানকার মানুষের সাথে একটা ভালোবাসা তৈরি হবে। তো নায়ক কিন্তু গ্রামের প্রেমে পড়ে ওইখানে থেকে যেতে চায়, যে ওইখানকার মানুষকে শিক্ষিত করতে চায়। কিন্তু ওইখানকার যে চেয়ারম্যান, সে চায় না যে সেটা শিক্ষিত হোক, সে কোনোভাবেই শিক্ষিত হতে দিবে না। যখন শিক্ষিত হয়ে যাওয়ার পরে সব মানুষ কিন্তু বিদ্রোহ করে চেয়ারম্যানকে বাড়ি থেকে তার আর কোনো কথাবার্তা শুনতে চায় না। তো তখন যায় সে চিন্তা করে যে এই টিচার থাকলে তো সমস্যা, টিচারকে হুমকি দামকি থেকে শুরু করে সবকিছুই দেয়। তো মানুষ যখন বুঝতে পারে যে সে ঠকাচ্ছে, তখন যায় টিচারকে একটা বদনামের সম্মুখীনে আনতে চায়, যে এক রুমের ভিতরে নায়িকা নায়ক থাকাকালীন দরজা লাগায়া তাদেরকে ওই একটা, তো গ্রামে একটা বিষয় আছে কালি মাখানোর কথা, তো ওই কালি মাখাইতে চায়। তো শরীরে দাগ লাগাইতে চায়, যেটা আর কি বলে। তো শরীরে দাগ লাগাইতে চায়, লাগানোর পরে তারপরে যায় তো তাদের নিয়ে একটা বিচার সময় গ্রামের প্রতিটা মানুষই জানে যে এটা চেয়ারম্যানেরই চাল। এর জন্য পরবর্তীতে শিক্ষিত হওয়ার পরে, মানুষ খুব অল্প দিনে শিক্ষিত হয়ে গেছে। তো শিক্ষিত হওয়ার পরে যখন দেখে যে না, এই চেয়ারম্যান তো ভালো না, তার প্রতি বিদ্রোহ করলে, আমরা যদি ভয় না পাই তাকে, তাহলে আর সে আমাদের কাছ থেকে কামাইতে পারবে না। তো তখন যায় টিচারের কথা শুই না, তারা বিদ্রোহ করে। অনেক সুন্দর একটা সিন দেখা যায় যে সে একটা গ্রামকে চেঞ্জ করে ফেলছে। জাস্ট খালি ওই একটা কথা আছে যে শিক্ষিত একটা জায়গায় যদি শিক্ষার আলো যায়, ওই জাতিটা চেঞ্জ হয়ে যায়। তো এরকমই হলো আজকের গল্পটা, যে শিক্ষার আলো নায়ক ছড়াইতে গেছে ওই গ্রামটাকে, এবং ওই গ্রামটাকে আলোকিত করে দিছে। তো যখন দেখছে যে চেয়ারম্যান যে তাকে তো সরাইতে হবে অন্যভাবে, তো তার বাবাকে বলে, বাবা আসার পরে তাকে জোর জবরদস্তি নিয়ে যেতে চায়। এদিকে নায়িকাকে অনেক রুড বিহেভ এর কারণে তাকে টাকা পয়সা বা উল্টাপাল্টা কথা বলার পরে তারপরে সে তাকে বলে যে তুমি গ্রাম থেকে চলে যাও, আর আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব, এরকম কথা বলে। যখন এই কাজ হয় বা ছেলেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠায়, তখন ছেলে তাকে রিয়েলিটি দেখায় যে তুমি আজকে ওইখানে থাকতে পারো, রিজন হলো যে শহরে থাকতে পারো, আজকে তুমি গ্রামে থেকে যদি শিক্ষিত না হয়ে ওই জায়গায় যাইতে পারতা, তাহলে কোনোদিনও পসিবল ছিল না যে তুমি আজকে এত বড় মানুষ হতে পারো একটা।
প্লাস ওই গ্রামের রাস্তা দিয়েই কিন্তু তুমি প্রেম করে বেড়াইছো, তুমিও ওই গ্রামেরই মেয়েকে বিয়ে করছো, তাহলে আমি করলে কি সমস্যাটা কি? মানে রিয়েলিটি যে বিষয়টা, রিয়েলিটি চেক দেওয়ার পরে তখন নায়কের বাবা বুঝতে পারে, ইভেন সে তার মার কাছে ব্যাক করে আর নায়ক নায়িকাকে আটকাইতে যায়। এখন এখানে বিষয় হলো যে আমি যে পুরাটা গল্প বললাম এরপরে শেষ হয়ে গেছে, নায়িকাকে আটকায় নিয়ে আসে, এখানে এন্ডিং। তো আমাদের এখানে এন্ডিং হয়, কিন্তু এই গল্পটা আমি কিছুটা একটা ফেমাস একজন পার্সন হিন্দি মুভির একটা ভাইব পাচ্ছিলাম। সে তার বাবার বিজনেস ছেড়ে গ্রামে আইসা গ্রামটাকে দত্তক নিয়ে উঠায়। অবশ্যই আপনারা হয়তোবা বুঝতে পারছেন এই কথাটা বলার পরই যে আমি কোন মুভিটার কথা বলতেছি, অবশ্যই বুঝতে পারছেন আমি কোন নায়কের কথা বলতেছি। আপনারা বুঝার আর বাকি নাই, অবশ্যই আপনারা যারা বুঝতে পারছেন কমেন্টে জানান, আর যারা না বুঝছেন আমি নামটা বলে দিচ্ছি, মহেশ বাবুর মুভি। তো আপনারা সবাই এখন তো বুঝার বাকি নাই যে কোন মুভিটা। তো ওই মুভিটার আমার কাছে কিছুটা কপি লাগছে, কিছুটা কপি, যে শহর থেকে একটা ছেলে আসে, সেও শহর থেকে আসে, গ্রামটাকে আপডেট করতে চায় শিক্ষা দীক্ষার দ্বারা। এখানেও সেম জিনিস, ওইখানে শিক্ষা দীক্ষা না, ওইখানে বিষয়টা থাকে যে গ্রামের মানুষ আসলে করতে পারে না এই বিষয়টা নিয়ে, আর এখানে থাকে যে শিক্ষার আলো ছড়ায় দিচ্ছে। কিছু ডিফারেন্ট তো অবশ্যই আছে, বাট কিছু কিছু সিমিলারও আছে। তো আমার কাছে খুব ভালো লাগছে, মোটামুটি আপনাদের দেখতে পারেন যদি দেখতে চান। তো বাকিটা আপনাদের ইচ্ছা। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি আপনাদের নাটকটা ভালো লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও। আর আজকের রেটিংটা তো দেওয়া হয় নাই, আজকের নাটকের রেটিংটা আমি অ্যাভারেজ 6.5 দিব, কারণ এটা আসলে 7 এর উপরে না। নায়ক নায়িকার অ্যাক্টিং জোস ছিল, দ্যাটস ওয়াই 6.5 দিলাম, কারণ কপি জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি বলে দিলাম যে এটা একটু কপি লাগছে, এর জন্য আমার কাছে ওরকম ভালো লাগে নাই। বাকিটা আপনাদের ইনশাল্লাহ। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন আর শেয়ার করেন, যাতে অন্য মানুষ দেখতে পারে, এবং বেশি 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 করে দেখেন ভাই, সামনে অনেক দূর যেতে হবে। তো আপনারা দেখলে আমি মোটিভেট হই, নতুন নতুন ভিডিও করতে মন চায়। তো আজকে এই পর্যন্তই, আশা করি কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।